শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা চতুর্দশ প্রকাশ। শ্রীনামই অপরাধ বিনাশক। শ্রীনামই শ্রীনাম অপরাধীর অপরাধ নষ্ট করেন। শ্রীনামের এতাদৃশ মহিমা ইতিপূর্বে অপরাধ সম্বন্ধে আলোচিত হয়েছে। নাম নামী বিগ্রহ, তাহাদের অপ্রসন্নতা কারক যে আচরণ তাই হইতেছে নাম অপরাধ, অর্থাৎ অপরাধ। ভগবদ অপরাধ, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ ইত্যাদি। তো এই যে সমস্ত অপরাধ একমাত্র শ্রী নামই এই অপরাধ ক্ষমা করতে পারেন, অর্থাৎ নষ্ট করতে পারেন। এই জন্য শ্রীজীব গোস্বাইপাদ বলেছেন, এতে যাবতঞ্চ রাধা নামনন্য প্রায়শ্চিত্তত্বম অবক্তম। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বলছেন, নামাদরা নাম অপরাধ যুক্তানাং নামান্নেব সুরন্তভম অবিশ্রান্তি প্রযুক্তানি তান্নি বার্থ করানি। নাম অপরাধ সমূহের নামের আশ্রয় ব্যতীত অন্য কোনো প্রায়শ্চিত্ত নাই। পদ্মপুরাণে যে স্থানে নাম অপরাধের কথা বর্ণিত হয়েছে সেই স্থানেই এই কথা বর্ণিত আছে যে নাম অপরাধের বিনাশ একমাত্র নামের আশ্রয়ই সম্ভব। অন্য কোনো প্রকারের কোনো অনুষ্ঠান কোনো কিছুর মাধ্যমে নাম অপরাধ দূরীভূত হয় না। এখন যাহারা নাম অপরাধ যুক্ত তাহাদের এই অপরাধ রাশি যদি সে নাম আশ্রয় করে নাম গ্রহণ করতে থাকে, তাহলে শ্রী নাম প্রভু তিনি কৃপা করে তার সেই অপরাধ সমূহ হরণ করে নেন। সেই নাম অবিশ্রান্ত ভাবে নিরন্তর গৃহীত হলেই নাম আশ্রয়ের ইহাই হচ্ছে লক্ষণ। তাহলেই শুধুমাত্র অপরাধের ক্ষয়কারক হয় এবং তাহা অর্থকর, অর্থাৎ অপরাধ ক্ষয় করে প্রয়োজন যে প্রেম, প্রয়োজন তত্ত্ব যে প্রেম, সেই প্রেম প্রদানকারী হয়। কিন্তু যদি নিরন্তর নাম গ্রহণ না হয়, কিছু নাম গ্রহণ করলাম, বাকি সময়ে প্রাকৃত কথা, প্রাকৃত বিষয়ের মধ্যে মগ্ন রইলাম, তাহলে কিন্তু নাম প্রভুর কৃপা তাদৃশ্য হবে না, অর্থাৎ সেটা তো নাম আশ্রয় হচ্ছে না। কাজেই তাহাতে নাম অপরাধ খণ্ডন হয় না। অবিশ্রান্ত নাম গ্রহণে পুনরায় অপরাধ করবার আর অবকাশ থাকে না। নিরন্তর যদি নাম গ্রহণ করা যায় তাহলে মনটা নামের দিকেই থাকে। অন্য কোনো বিষয়, অন্য কোনো বস্তু, অন্য কোনো ব্যক্তির সম্বন্ধে মনে কোনো ভাবনা, চিন্তা ইত্যাদির কোনো সুযোগ থাকে না। তাহার ফলে নতুন অপরাধেরও সম্ভাবনা থাকে না। নতুন যদি অপরাধ না হয় তাহলে প্রাক্তনী যে অপরাধ, সেই প্রাক্তনী অপরাধ অবিশ্রান্ত নাম গ্রহণের ফলে নাম প্রভু কৃপা করে তার প্রাক্তনী অপরাধ ক্ষয় করিয়ে দেন। অবিশ্রান্ত নামাশ্রয়ে শ্রী নামের প্রসন্নতা হয় যে এ ব্যক্তি আমাকে ছাড়া কিছু জানে না, নিরন্তর আমার নামই জপ করিতেছে, মানে আমার আশ্রয়েই সে অবস্থান করিতেছে। কাজে ইহার ভালো মন্দ যাবতীয় যা কিছু সব দেখা তো আমারই দায়িত্ব। এই চিন্তা করে শ্রী নাম প্রভু তাহার মঙ্গলকারী যাহা তাহাই সংগঠিত করে দেন। তাদের বোঝা যাচ্ছে যে একমাত্র অবিশ্রান্ত নাম আশ্রয়, অবিশ্রান্ত শ্রী নাম উচ্চারণ, নাম জপ, নাম কীর্তন, তাহার ফলেই শ্রী নামের যথার্থ প্রসন্নতা বা কৃপা হয়।
সা হানি তন মহচ্ছিদ্রং মোহ সচ বিভ্রম জন্মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেবং ন কীর্তয়ৎ। শ্রী হরিভক্তি বিলাসের একাদশ বিলাসে শ্রী সনাতন গোস্বামী পাদ বর্ণনা করেছেন। বলছেন সেইটি হানি মানে ক্ষতিকারক, আর সেইটি মহাছিদ্র, সেইটি মোহ, সেইটি বিভ্রম, যে মুহূর্তে কিংবা যে ক্ষণে শ্রী বাসুদেবের কীর্তন না হয়। অর্থাৎ যখনই ভগবত নাম কীর্তন না হচ্ছে সেইটাই হচ্ছে দুঃসময়। সেই সময়টাই যে মায়ার যে মুগ্ধতা প্রভাব তাহার উপর ক্রিয়া করে, তাহার বুদ্ধিটি ভ্রমিত করে দেয় এবং তাহার ফলে তাহাতেই তার হানি অর্থাৎ ক্ষতি হয়। যে ক্ষণে শ্রী বাসুদেবের কীর্তন না হয়, শ্রী বাসুদেবের কীর্তন হতে ক্ষণকালও বিরত হতে হবে না। বিরামের ছিদ্র পেলেই মায়া আক্রমণ করবে। অর্থাৎ শ্রী নাম যদি জিহ্বায় বর্তমান থাকে বা হৃদয়ে মনে বর্তমান থাকে স্মরণের মাধ্যমে, তাহলে কি হচ্ছে? যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আমার জিহ্বায় বা মনে যদি নাম বিদ্যমান থাকে তাহলে সেখানে তো মায়া আসতে পারবে না, মায়ার প্রভাবও সেখানে কার্যকরী হবে না, মানে মায়ার প্রভাব আসবে না। কাজেই তাহার কোন রকম অমঙ্গল হতে পারবে না। নাম অপরাধ থেকে নির্মুক্তির জন্য শাস্ত্র ব্রহ্মচর্যাদি ব্রত পালন, তীর্থ ভ্রমণাদি সৎকর্ম কিংবা অর্চন স্মরণাদি অন্য কোনো ভক্তি অঙ্গের ব্যবস্থা করেন নাই। কেননা অন্য কোনো সাধনে, অন্য কোনো ভক্তি অঙ্গ আচরণে নাম অপরাধ দূরীভূত হয় না। নাম অপরাধ আর সেবা অপরাধ দুটি ভিন্ন বস্তু। সেবা অপরাধ, সেবা করতে গিয়ে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়, শাস্ত্র যাহা বর্ণিত আছে, যাহা সেবার বিধি, সেই বিধির যদি খণ্ডন হয়ে যায়, কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহাকে সেবা অপরাধ বলে। তো সেবা অপরাধের জন্যে, সেবা অপরাধ খণ্ডনের জন্যে শাস্ত্রে নানান রকম বিধান বর্ণিত আছে। যেমন গীতার পঠন, একাদশীতে জাগরণ পূর্বক তুলসী স্তব পাঠ, শালগ্রাম শিলা অর্চন, উপবাস পূর্বক গঙ্গা স্নান ইত্যাদি নানাবিধ ব্রত নিয়ম ইত্যাদি তাহা পালন করলে তাহার দ্বারা সেবা অপরাধ খণ্ডন হয়। শাস্ত্রে এই জাতীয় নানান রকম ব্যবস্থা দেখা যায়। কিন্তু নাম অপরাধকারী, শাস্ত্রে যে দশবিধ নাম অপরাধের কথা বর্ণিত হয়েছে, সেই নাম অপরাধ যার সংগঠিত হচ্ছে, সেই নাম অপরাধের অপরাধকারীর অপরাধ মুক্তির জন্য শাস্ত্রে কোনো বিধানই বর্ণিত নাই। কোন রকম সাধন, ভজন, ভক্তি অঙ্গ ইত্যাদির দ্বারা নাম অপরাধ খণ্ডন হবে না। নাম অপরাধ খণ্ডনের জন্য শাস্ত্রে একটাই বিধান বিদ্যমান, যে নিরন্তর নাম গ্রহণ। ইহাই হচ্ছে শাস্ত্রীয় ব্যবস্থা। অধিক কি যে বৈষ্ণব অপরাধ বা মহৎ অপরাধ, যাহা স্বয়ং ভগবানও ক্ষমা করেন না, যাহার দৃষ্টান্ত দেখা গেছে অম্বরীশ মহারাজের, মহর্ষি যে দুর্বাসা ঋষি যখন অম্বরীশ মহারাজকে বিনা দোষে তাহাকে ধ্বংস করার নিমিত্ত কীর্তা নির্মাণ করে ধ্বংস করার জন্য প্রেরণ করলেন, ইহাই হচ্ছে মহৎ অপরাধ। সুদর্শন চক্র ভক্ত রক্ষার্থে সদা সর্বদাই নিয়োজিত থাকেন। সুদর্শন চক্র প্রকট হয়ে কীর্তাকে বিনাশ করে সেই মহৎ অপরাধকারী দুর্বাসা ঋষির পশ্চাতে ধাবিত হলেন। তা সুদর্শন চক্র দুর্বাসা মহর্ষির পিছনে ধাবিত হলেন কেন? তাতে এক্ষণেই তো দুর্বাসা ঋষিকে ধ্বংস করে দিতে পারতেন, বশীভূত করে দিতে পারতেন। দিলেন না কেন? অম্বরীশ মহারাজের জন্যে। কেননা ভক্ত কখনো তো কাহারও ক্ষতি চায় না।
ভক্ত সদা সর্বদাই সকলের মঙ্গলের নিমিত্ত প্রার্থনা করেন, মঙ্গল চান। তো সুদর্শন চক্রের দুর্বাসা ঋষির দিকে অগ্রসর হতে দেখে অম্বরীশ মহারাজ করজোড়ে প্রার্থনা করছেন যেন আমার নিমিত্ত ঋষির বিন্দুমাত্র কোনো ক্ষতি না হয়, আমাকে উপলক্ষ করে ঋষির কোনো ক্ষতি না হয়, ইহাই প্রার্থনা করে যাচ্ছেন। এই জন্যে সুদর্শন চক্র দুর্বাসা ঋষিকে বশীভূত করছেন না, পিছন পিছন ধাবিত হচ্ছেন। দুর্বাসা ঋষি ব্রহ্মলোক শিবলোক অতিক্রম করে বিষ্ণুলোকে যখন নারায়ণের নিকট উপস্থিত হয়ে নারায়ণকে রক্ষা করবার জন্য প্রার্থনা জানালেন, কেননা সুদর্শন চক্র নারায়ণেরই। নারায়ণ কিন্তু দুর্বাসা ঋষিকে ক্ষমা করলেন না, কেননা মহৎ অপরাধ, বৈষ্ণব অপরাধ, মহৎ অপরাধ ভগবান ক্ষমা করেন না, তাহারই নিদর্শন। বলে দিলেন পরিষ্কার যে আমি ভক্তের বশ, আমি আমার বশীভূত নই, আমি স্বতন্ত্র নই, আমি তোমাকে কিছু করেই রক্ষা করতে পারবো না। এই জন্যে বলছেন যে স্বয়ং ভগবান পর্যন্ত বৈষ্ণব অপরাধ বা মহৎ অপরাধ ক্ষমা করেন না। সেই মহৎ অপরাধ পর্যন্ত অবিশ্রান্ত নাম কীর্তনের দ্বারাই বিদূরিত হতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা কথা আছে, যার কাছে অপরাধ সেই মহতের চরণে ক্ষমা প্রার্থনা করলেই মহৎ অপরাধ তাহা ক্ষমা হয়ে যায়, খণ্ডন হয়ে যায়। কিন্তু সেটা জানা সত্ত্বেও আমি যদি সেই মহতের কাছে অপরাধ করেছি, এটা আমি জানি, বুঝেও মহতের কাছে আবার ক্ষমা চাইব, কি দরকার? নিরন্তর নাম করলেই তো আমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। এই চিন্তা করে যদি নিরন্তর নাম গ্রহণ করতে থাকেন, তাহলে কিন্তু মহৎ অপরাধও ক্ষমা হবে না, নাম প্রভু অপ্রসন্ন হয়ে যাবেন। কেননা যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চাইলে, দুর্বাসা ঋষি যেমন অম্বরীশ মহারাজের চরণে এসে পড়লেন, তখনই তাহার অপরাধ খণ্ডিত হয়ে গেল। তা মহতের চরণে অপরাধ করে যদি জানা যায়, বোঝা যায় যে এনার কাছে আমার অপরাধ হয়েছে, তার চরণে ক্ষমা প্রার্থনা ভিন্ন অন্য কোনো উপায়ে, এমনকি নিরন্তর নাম গ্রহণ করলেও নাম প্রভু কিন্তু ক্ষমা করবেন না। আর যে অপরাধটি বোঝা গেল না বা জানতে পারলেও সে মহতের সান্নিধ্যের প্রাপ্তির কোনো রকম সম্ভাবনা নাই, সেক্ষেত্রে নিরন্তর নাম এবং মনে মনে অপরাধ ক্ষমা প্রার্থনা ইহা করলে তাহাতে নাম প্রভু অপরাধ খণ্ডন করে দেন। মহৎ মাত্রেরও শ্রী নামই একমাত্র জীবন এবং ভূষণ স্বরূপ। তাই মহৎগণ তাহাদের চরণে অপরাধী ব্যক্তিকেও একান্তভাবে নামাশ্রয় করতে দেখে অত্যন্ত প্রসন্ন হন এবং নামৈকনিষ্ঠ মহতের প্রসন্নতায় নামই ও নাম সন্তুষ্ট হয়ে থাকেন। ভক্ত যদি সন্তুষ্ট হন, প্রসন্ন হন, তাহলে ভগবান স্বাভাবিকভাবেই প্রসন্ন হন। এই জন্য শাস্ত্রে পূর্ব মহাজনগণ এবং শ্রী সনাতন গোস্বামীপাদ, শ্রীজীব গোস্বামীপাদ প্রমুখ শ্রী গৌর পার্ষদগণ এক বাক্যে বলেছেন, সৎ প্রভৃতিস্য অপরাধেতু তৎ সন্তোষণার্থমেব সন্ততৌ নাম কীর্তনাদিকং সমুচিতম। মহৎ অপরাধস্তু নিরন্তর দীর্ঘকালীন ভগবান নাম কীর্তনেন বা তৎ প্রসাদ ক্ষমাপনীয়। এতৎ সম্বন্ধে বিশেষ বিচার আগে উদ্ধৃতি শ্রী চক্রবর্তী পাদের শ্রী মাধুর্য কাদম্বিনীর বাক্যে বিশেষভাবেই তাহা বর্ণিত হয়েছে। অপরাধী নারকী প্রভৃতি ব্যক্তিগণ অন্যান্য ভক্তাঙ্গ যাজনে অনধিকারী হলেও সে নাম কীর্তনের অধিকার প্রাপ্ত হন। সকলেই তো সকল ভক্তাঙ্গ যাজনের অধিকার নেয়, কিন্তু নাম কীর্তনের সকলের অধিকার। মহতের চরণে কোনো অপরাধী ব্যক্তিকে কোনো মহৎ নিজের সেবার অধিকার দেন না, কেননা শাস্ত্রে অপরাধীর মুখদর্শন পর্যন্ত নিষিদ্ধ, সঙ্গত পরের কথা। তো এই জন্যে কোনো অপরাধী ব্যক্তিকে কোনো মহৎ নিজের সেবার অধিকার দেন না।
শ্রীমন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধী দেবানন্দ পণ্ডিত সম্বন্ধে বলেছিলেন, এবাটার ভাগবতে কোন অধিকার? সুরাপায়ী নিষিদ্ধ মাংসাদি ভক্ষণকারী প্রভৃতি নারকীর অর্চনাদি ভক্তি অঙ্গে অধিকার নাই। কিন্তু দুর্বাসা ঋষি বলেছেন, মুচ্চেত জন্নাম্নু দিতে নরকয়পি নরকস্থ ব্যক্তিও শ্রী বিষ্ণুর নাম কীর্তন দ্বারা মুক্ত হন। নরকস্থ ব্যক্তিগণ নরকে হরিনাম কীর্তন করে বৈকুণ্ঠে গমন করেছিলেন। শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী হরিভক্তি বিলাসে এবং শ্রীজীব গোস্বামী পাদ শ্রী ভক্তি সন্দর্ভে শ্রী নৃসিংহ পুরাণের বাক্য থেকে তাহা প্রদর্শন করেছেন। যথা যথা হরির নাম কীর্তয়ন্তি স্ম নারকাঃ তথা তথা হরৌ ভক্তি মুন্নন্ত্যা দিবং যজু। নরকস্থ ব্যক্তিগণ যেমন যেমন ভাবে শ্রী হরিনাম কীর্তন করেছিলেন, তেমন তেমন ভাবে হরিতে ভক্তিমান হয়ে তাহারা বৈকুণ্ঠে গমন করেছিলেন। নৃসিংহ পুরাণে একথা বর্ণিত আছে। শ্রী নামাচার্য ঠাকুর হরিদাস রামচন্দ্র খাঁর প্রেরিত যে বেশ্যাকে পাঠিয়েছিলেন হরিদাস ঠাকুরের কলঙ্ক রটাবার জন্যে, সেই বেশ্যাকে তিনি কৃপা করে শ্রী নাম কীর্তনই উপদেশ দিয়েছেন। শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী হরিদাস ঠাকুর মহাপ্রভুর আদেশে যখন নাম প্রচার কার্যে রত হন, তখন চরম পাপী জগাই মাধাইয়ের নিকট শ্রী নামই প্রচার করেছিলেন। তাহারা মহাপাপী বলে তাদের এড়িয়ে যান নাই। তাহারা অত্যন্ত উগ্র স্বভাবে, উগ্র মেজাজে উভয়কে আক্রমণ করেছিলেন। নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত হেনে রক্তপাত ঘটিয়ে দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও ক্ষমার অবতার শ্রী নিতাই চাঁদ তাদের ক্ষমা করে দিয়েছিলেন এবং তার ফলে তাহাদের প্রভু নাম উপদেশ দেওয়াতে তাহারা পরম ভক্তে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। তাহাদের যে অপরাধ সমস্ত নষ্ট হয়ে গিয়েছিল। শ্রদ্ধা আবৃত্তি ও অপরাধী আদরাদির সহিত প্রত্যহ ভগবান নামের নাম সংকীর্তনের যে বিধান ব্যবস্থা নিরপরাধগণের প্রেম বৃদ্ধির জন্যে, আর নাম অপরাধকারীগণের যে আবৃত্তির বিধান তাহা নাম অপরাধ ক্ষয়ের জন্যে। অর্থাৎ যাহারা নিরপরাধী তাহারা শ্রদ্ধা সহকারে সে নাম কীর্তন করলে তাহাদের প্রেম বৃদ্ধি হতে থাকে, আর যাহাদের অপরাধ থাকে নিরন্তর নাম গ্রহণে কি হয়, তাহাদের আগে নাম অপরাধ ক্ষয় হবে, চিত্ত শুদ্ধ হবে, তারপর সেই চিত্তে ধীরে ধীরে আরো নাম কীর্তনের আবেশ এসে ধীরে ধীরে প্রেম পর্যন্ত প্রাপ্ত হয়ে যায়। তস্মাৎ সংকীর্তন বিষ্ণু রীতি অনুদিন মিদ মাদরেণ শৃণ্বন্তি ইত্যাদিষু ভক্তির নেকেশামঙ্গানাং শ্রদ্ধা বৃত্তি সম্যক্ত্যাদেরপি যদ বিধানং তন্নিরপরাধানং প্রেমবর্ধনর্থম নাম অপরাধ বদ্যাং তু নাম অপরাধ ক্ষয়ার্থঞ্চ। শ্রী বিষ্ণু নাম সংকীর্তন গুরুতর পাপ সমূহকেও সমূলে উচ্ছেদ করে দেন এবং নাম কীর্তনই অখিল জগতের মঙ্গল স্বরূপ। যে ব্যক্তি ফলাভিসন্ধি পরিত্যাগ পূর্বক অর্থাৎ কোন রকম কামনা না করে, নাম গ্রহণের বহু বহু ফল আছে, যদি সেই ফলের দিকে দৃষ্টি না করে, ফল প্রাপ্তির উদ্দেশ্যে নাম কীর্তন না করে, যদি শ্রদ্ধা সহকারে প্রত্যহ নাম কীর্তন করেন বা ভক্ত চরিত্র ভগবত কথা শ্রবণ কীর্তন করেন, অর্থাৎ শাস্ত্রে এরকম বর্ণিত আছে
যে ব্যক্তি ফলাভিসন্ধি পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে প্রত্যহ এই পৃথুচরিত শ্রবণ কথা বা কীর্তন করেন, তিনি এই সংসার সাগরোত্তরণের তরণী স্বরূপ শ্রী ভগবৎ পাদ পদ্মে প্রগাঢ় রতি বিশিষ্ট হন ইত্যাদি পৃথুচরিত্র শ্রবণের ফলশ্রুতি কথা শাস্ত্রে ইত্যাদি বর্ণিত আছে। ইত্যাদি বাক্যসমূহে ভক্তির অনেক অঙ্গসমূহের মধ্যে যে শ্রদ্ধা ভক্তির সম্যক বর্তমান আদির বিধি উক্ত হয়েছে, তাহা নিরপরাধগণের প্রেম বৃদ্ধির জন্যে। কিন্তু নাম অপরাধীগণের প্রথমে অপরাধ ক্ষয়ের প্রয়োজন। এই জন্যে সেই নিরন্তর নাম কীর্তন বা অন্যান্য যে ভগবত কথা, ভক্ত কথা ইত্যাদি শ্রবণ কীর্তন ইত্যাদি যা কিছু বর্ণিত আছে, তাহা নাম অপরাধীগণের অপরাধ ক্ষয়ের জন্যই জানতে হবে। অর্থাৎ শ্রদ্ধা ভক্তির সহিত গ্রহণ করলে, যারা শ্রদ্ধা ভক্তির সঙ্গে ভগবত নাম গ্রহণ করিতেছেন, তাহারা যদি নিরপরাধ হন তাহলে তাহাদের প্রেম বৃদ্ধি হবে, আর যদি অপরাধী হন তাহলে অপরাধ ক্ষয় হবে। শ্রীধর সাইপাদ ভাবার্থ দীপিকায় বলেন, মহান্তপি পাপানি সকৃত উচ্চারিতে নৈব নামনা নশ্যন্তি সকৃত প্রবর্তিতেন দীপে নেব গারোদ্ধন্ত্যানি তদাবৃত্তা তু পাপন তরস্যাৎপত্তি দীপধারণ ইব তম অন্তরস্য। অর্থাৎ যেরূপ একবার প্রদীপ জ্বললেই বহুদিনের সঞ্চিত গাঢ় অন্ধকার, সে যতদিনের সঞ্চিত অন্ধকার হোক না কেন, একবার প্রদীপ জ্বালালেই সে অন্ধকার দূরীভূত হয়ে যায়। সেইরূপ গুরুতর পাপসমূহ একবার মাত্র উচ্চারিত নামের দ্বারাই বিনষ্ট হয়ে যায়, যত পাপই হোক না কেন। শাস্ত্রে এমনি বলা হয়েছে, এক কৃষ্ণ নামে করে যত পাপ ক্ষয়, অর্থাৎ যত পাপ ক্ষয় করে একবার মাত্র কৃষ্ণ নামে, তত পাপ করবার কাহারও সাধ্য নাই। কাজেই একবার মাত্র উচ্চারিত হলেই গুরুতর যত পাপ সমূহ থাকুক না কেন সব বিনষ্ট হয়ে যায়। কিন্তু অপরাধের ক্ষেত্রে তাহা হয় না। অপরাধের ক্ষেত্রে নিরন্তর নাম গ্রহণ করার অপেক্ষা আছে। নামের আবৃত্তির দ্বারা অন্য পাপের উৎপত্তি আর হয় না। যেমন দীপ জ্বালিয়ে রাখলে আর নতুন অন্ধকারের সৃষ্টি হতে পারে না। দীপ প্রজ্বলিত করা মাত্র অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে, কিন্তু দীপ যদি নির্বাপিত হয়ে যায় পুনরায় আবার অন্ধকার এসে যাবে। তো সেই রকম ভগবত নাম উচ্চারণ করলাম, আমার যত কিছু সঞ্চিত পাপ সমস্ত ভস্মীভূত হয়ে গেল। কিন্তু আমি যদি ভগবত নাম কীর্তন বন্ধ করে দিই, আবার নতুন নতুন পাপ আমার দ্বারা কৃত হবে, নতুন নতুন পাপ সঞ্চিত হতে থাকবে। তো সেই জন্য নিরন্তর যদি কীর্তন করা যায়, অর্থাৎ নাম গ্রহণ করা যায়, তাহলে নতুন করে আর কোনো পাপ হওয়ার সম্ভাবনা থাকে না। যেমন দীপ প্রজ্বলিত রাখলে আর অন্ধকার সেখানে আসতে পারে না। নাম অপরাধীর নাম গ্রহণ তাহা ব্যর্থ নয়। যে কোনো ভাবে একবার মাত্র ভগবত নাম গ্রহণ করলেও তাহা ক্রিয়া করে। অপরাধ থাকাকালে যে নাম করা হয় তাহা ব্যর্থ বা পণ্ডশ্রম হয় না, তাহাতে ঋণ শোধের অপরাধ কাটতে থাকে। যেমন কোনো ব্যক্তি অত্যন্ত উশৃঙ্খল হয়ে বহু সহস্র টাকা ঋণ করে দিয়েছেন, সেই ব্যক্তি 100 টাকা মাসিক বেতন পায়। প্রত্যেক মাসেই উত্তমর্ণ ওই বেতন থেকে টাকা কেটে নেয়, অর্থাৎ যিনি পাওনাদার তিনি ওই 100 টাকা বেতনটা তার থেকে একটা নির্দিষ্ট অঙ্ক তার প্রতি মাসেই কেটে নেন। এই জন্য ঋণগ্রস্ত ব্যক্তির অর্থার্জনের নিদর্শন পাওয়া যায় না। কিন্তু তাহার অর্থার্জন ব্যর্থ নয়, কেননা সে যে টাকা উপার্জন করছে তার দ্বারা তার ঋণ তো পরিশোধ হচ্ছে। যখন ঋণ সম্পূর্ণ পরিশোধ হয়ে যাবে তখন সে তার উপার্জন তার হাতে পাবে।
যদি আর সে ব্যক্তি নতুন করে ঋণ না করে, অর্থাৎ নতুন করে নাম অপরাধ না করে, তবে কালে কালে তাহার পূর্বকৃত সেই ঋণ অর্থাৎ পূর্বকৃত অপরাধ সমূহ স্বাভাবিকভাবেই দূরীভূত হয়ে গিয়ে তারপর তার তহবিলে টাকা জমা হতে থাকবে, অর্থাৎ নামের মুখ্য ফলদায় হবে। অপরাধ সঞ্চিত আছে, নাম নিরন্তর নাম করতে থাকলে সেই নামের ফলে কি হবে? অপরাধ ক্ষয় হতে থাকবে। কিন্তু যতক্ষণ না সম্যক রূপে অপরাধ ক্ষয় হচ্ছে, ততক্ষণ তো নামের যে ফল, মুখ্য ফল, যে প্রেম লাভ, তাহা তো সে প্রাপ্ত হবে না। কাজেই ধৈর্য ধরে তাকে নিরন্তর নাম করে যেতে হবে, কেননা কত যে অপরাধ সঞ্চিত আছে তাহা তো জানা নাই। তবে এটা নিশ্চিত যে আমি যে নাম গ্রহণ করিতেছি, নাম প্রভু কৃপা করে তদ অনুযায়ী আমার অপরাধ ক্ষয় করিতেছেন, অর্থাৎ স্বাভাবিকভাবে ক্ষয় হয়ে যাচ্ছে। আর নিরন্তর নাম গ্রহণের ফলে নতুন কোন অপরাধ না হওয়াতে আবার নতুন অপরাধ সঞ্চিত হচ্ছে না। তো এইভাবে যদি ধৈর্য ধরে নাম গ্রহণ করা যায়, তাহলে এক সময় সমস্ত অপরাধ তাহা দূরীভূত হয়ে গিয়ে চিত্ত শুদ্ধ হয়ে যে নামের যে মুখ্য ফল প্রেম, সেই প্রেম সে প্রাপ্ত হয়ে যাবে। শাস্ত্রের অবিহিত যে সকল কার্যের দ্বারা সর্বপাপহারী ভগবানের সাক্ষাৎভাবে অপ্রসন্নতা হয়, তাই হচ্ছে অপরাধ। আর অন্যান্য যে সকল শাস্ত্রগঠিত কার্য, তাহা হচ্ছে পাপ। পাপ এবং অপরাধে এই হচ্ছে তফাৎ। পাপ অপেক্ষা অপরাধ হচ্ছে গুরুতর, কেননা অপরাধের ফলে নামী অপ্রসন্নতা জন্মে, তাহারা অপ্রসন্ন হয়ে যান, এই জন্য সেটা হচ্ছে অপরাধ। আর শাস্ত্র নিষিদ্ধ কোনো কর্ম সেটা করলে সেটা হচ্ছে পাপ। কাহারও যদি বহু সংখ্যক পাপ থাকে, ওই একটি অপরাধ থাকে, অথচ তিনি হরিনাম করেন, তাহার পাপ অনায়াসেই চলে যেতে পারে। কিন্তু অপরাধ না যাওয়া পর্যন্ত নামের যে ফল প্রেম, তাহা তো প্রাপ্ত হবে না। তাই সেই একটি অপরাধ থাকলে সেই একটি অপরাধ যতক্ষণ পর্যন্ত না ক্ষয় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে নামের মুখ্য ফল প্রাপ্ত হবে না। একই ব্যক্তির রাজদূতকে হত্যা করার অপরাধে ফাঁসির হুকুম হয়েছে, আর রাজদূতের অর্থাদি চুরি করার অপরাধে 6 মাসের জেল হয়েছে। অপরাধী পক্ষীয় উকিল পূর্বে ফাঁসির হুকুম রদ করাইবার জন্যই চেষ্টা করেন, 6 মাসের জেল রদ করাবার জন্য চেষ্টা করেন না। শ্রী পদ্মপুরাণে বর্ণিত আছে স্বর্গখণ্ডে, ঋষিগণ তাহারা বলছেন, স্বয়ং নারায়ণ দেব স্বনাম্নি জগতাং গুরু আত্মনৌভদিকাং স্বগতিং স্থাপয়ামাস সুব্রতঃ। অত্র যে বিবদন্তে বা আত্মা আয়াসলজ্জু দর্শনাৎ ফলানাৎ গৌরবাচ্যাপি তে জানতি নরকং বহু। তস্মাৎ ধরৌ ভক্তিমান সদ্ধরি নাম অপরায়ণ পূজকং পৃষ্ঠত রক্ষেন নামিনং বক্ষসি প্রভু। হে সুব্রতগণ, জগতের গুরু স্বয়ং শ্রী নারায়ণ দেব নিজ নামের নিজের অপেক্ষা অধিক শক্তি স্থাপন করেছেন। শ্রী নাম ভজনে আয়াস অত্যন্ত কম, অর্থাৎ পরিশ্রম, শ্রী নাম ভজনে পরিশ্রম অন্যান্য সকল ভজনের থেকে অনেক কম, এবং প্রাপ্য ফল তাহা কিন্তু সর্ববিধ ভজনের থেকেও সর্বাপেক্ষা বেশি, অর্থাৎ প্রেম প্রাপ্তি করিয়ে দেন। এ দেখে যাহারা নামের অসমর্থ শক্তিমত্তা সম্বন্ধে তর্ক করেন, অর্থাৎ সামান্য হরিনাম উচ্চারণ করলেই বহু জন্মের পাপ, অনন্ত বাসনা, অপরাধ আদি তা দূরীভূত হবে, ইহা বিশ্বাস না করেন, ইহা কেবল স্তুতি মাত্র এইরূপ মনে করেন বা এইরূপ যুক্তি প্রদর্শন করেন, তাহাদের কপালে বহু নরক ভোগ আছে।
কেননা তাহারা নামের অপরাধী হয়ে যান। অতএব একমাত্র নাম পরায়ণ, শ্রী নাম পরায়ণ ব্যক্তি শ্রী হরিতে ভক্তিমান হয়েন। শ্রী ভগবান তাহার পূজককে পৃষ্ঠদেশে স্থাপন করিয়ে বিপদ হতে রক্ষা করেন, আর নামাশ্রয়ীকে বক্ষে করে সর্বদা ধারণ করেন। অর্থাৎ যাহারা শ্রী ভগবানের অর্চন করেন, অর্থাৎ আরাধনা করেন, উপাসনা করেন, অন্যান্য ভক্তি অঙ্গের মাধ্যমে শ্রী ভগবান কি করেন? কেননা সাধারণত বিপদে পড়লেই সকলে ভগবানের শরণাপন্ন হন এবং সেই বিপদ থেকে উদ্ধার প্রাপ্তির নিমিত্ত কোনো অনুষ্ঠান করেন, ভক্তি অনুষ্ঠান করেন। শ্রী ভগবান তাহার সেই ভক্তি অনুষ্ঠানের বিনিময়ে তাহাকে বিপদ থেকে উদ্ধার করে দেন। ব্যাস, শ্রী ভগবানের আর কোনো দায়িত্ব থাকে না। কিন্তু যাহারা শ্রী নাম আশ্রয় করেন, তাহাদের সেই নাম আশ্রয়ীকে তাহার মঙ্গলামঙ্গল সমস্ত কিছু তিনি নিজে দেখে তদ অনুযায়ী তিনি তাহাকে কৃপা প্রদান করেন, অর্থাৎ তাহাকে সদা সর্বদাই নিজের হৃদয়েই অবস্থান করিয়ে রাখেন। শ্রীমদ্ ভাগবতে কলির ভবিষ্য আচার বর্ণন প্রসঙ্গে শ্রী সুখদেব গোস্বামীপাদ শ্রী পরীক্ষিত মহারাজকে বলেছেন, জন্নাম ধেয়ং মৃম্রাণ আতুর ইত্যাদি দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 44তম শ্লোকে যে কথা বলেছেন, সেই শ্লোকের তাৎপর্য শ্রীজীব গোস্বামীপাদ তাঁর ক্রমসন্দর্ভ টিকায় প্রকাশ করে বলেছেন, তৎ ভজন বৈমুখ্যং তু তন্নাম বিমুখা নামেব স্যাৎ। অর্থাৎ ভগবত ভজনে বিমুখতা কিন্তু ভগবানের নাম বিমুখগণেরই হবে। যিনি শ্রী নামের প্রতি যতটা রুচি বিশিষ্ট, যতটা শ্রদ্ধা বিশিষ্ট, আকৃষ্ট, তিনি ততটা ভগবত ভজন পরায়ণ। এতৎ প্রসঙ্গে শ্রী ভক্তি সন্দর্ভে শ্রীজীব গোস্বামীপাদ বর্ণনা করেছেন। শ্রীমন মহাপ্রভু লোক শিক্ষার্থে বলেছেন, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনি নানুরাগ। এত তোমার কৃপা হে ভগবান, কিন্তু আমার এমনই দুর্দৈব যে এতাদৃশ ভজনে আমার অনুরাগ জন্মিল না। খাইতে শুইতে যথা তথা নাম লয়ে, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলেন করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। ইহা শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখোক্তি, যাহা কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের শেষের শিক্ষাষ্টক বর্ণন প্রসঙ্গে বর্ণনা করেছেন। তা যে ভজনে স্ব ভাবানুযায়ী দৈহিক ও লৌকিক ক্রিয়াদির মধ্যেও সর্বক্ষণ করা যায়, যাহাতে দেশকালাদির কোনো বিচার নাই, কোনো নিয়ম নাই, যে কোনো সময়ে, যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে যাহা করা যায়, যাহাতে সর্বসিদ্ধি লাভ হয়, যে নাম সর্বশক্তিমান, এইরূপ নামে অনুরাগ না হওয়াই জীবের সর্বাপেক্ষা দুর্ভাগ্য। পরম কৃপাময় সর্বসুরের জগন্মঙ্গল নামের অপ্রসন্নতাই হচ্ছে জীবের দুর্দৈব বা দুর্ভাগ্য। ইহাই হচ্ছে নাম অপরাধ। শ্রী নামের অপ্রসন্নতাই হইতেছে নাম অপরাধ। তো এতাদৃশ সর্বশক্তিমান শ্রী নাম কলিপাবন অবতার শ্রীমন মহাপ্রভু কলির জীবকে দিয়ে গেছেন। তো সেই নামের প্রতি যাহার শ্রদ্ধা না হয়, রুচি না হয়, তাহলে তার মতন দুর্ভাগা আর তো কেউ নাই। এই জন্যে ইহাই হচ্ছে সর্বাপেক্ষা দুর্দৈব বা দুর্ভাগ্য। শ্রীমন মহাপ্রভু জগজ্জীবের হয়েই তাই বলেছেন, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহাজনি নানুরাগ। সর্বাপেক্ষা অধিক দুর্দৈবই হইতেছে নামে অনুরাগ না হওয়া, নামে শ্রদ্ধা না হওয়া। এ সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন
শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে